الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সন্তান মানুষ করার ব্যাপারে একটা কিতাব আছে 500 পৃষ্ঠার তথ্যসূত্র। কোন কোন কিতাব থেকে সেটা তিনি সংগ্রহ করেছেন, লিখেছেন। প্রায় 350 কিতাব থেকে তিনি কিতাব এগুলো লিখেছেন, আয়াত হাদিস সহ। এবং শুরুতে লিখছেন যে এটা মদিনার মসজিদের লাইব্রেরিতে গিফট করলাম, যেন আমি দোয়া পাই, মানুষের যেন সওয়াব পাই। কি বুঝলেন? আমি যেন কই থেকে বইটা পাইলাম হঠাৎ মনে নাই, 2-4 দিন আগে আমি কোথা থেকে যেন সার্চ দিয়ে খুঁজে বের করলাম। 300 গ্রন্থের সে তথ্য উপাত্ত নিয়ে আসছে। কোন কোন গ্রন্থ থেকে তিনি এই তথ্যগুলো নিয়েছেন 350 উপরে। অবিশ্বাস্য 500 পৃষ্ঠার বই। লিখছে যে মদিনার মসজিদ নাবাবিতে এটা গিফট করলাম। বুঝতে পেরেছেন? তো এইরকম বই আমার কাছে আছে মোটামুটি 15 পৃষ্ঠার মতো, আরও বেশি হইতে পারে, কমসে 15 পৃষ্ঠা বই। তাহলে শিশু বিশেষজ্ঞ হওয়াটা কতটা জরুরি। আর আজ থেকে 100 বছর আগে বা 70-80 বছর আগে মানুষের বিবেক বুদ্ধিটা ঠিক ছিল। মানে হলো 9 বছর 10 বছর বয়সে বাচ্চাদের বিয়ে দিতে হবে, মেয়েদের, ছেলেদের 12, 13, 14 হলে বিয়ে দিতে হবে। যার দৃষ্টান্ত হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি যুগশ্রেষ্ঠ একজন ইমাম, পৃথিবীর ইতিহাসে একজন, ইনশাআল্লাহ। তার বাবা তাকে 12 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন। মানে সৌদি আরবের আজকে যে ফলটা পাচ্ছেন, এইটা সর্বপ্রথম তার দাওয়াত বলা যায়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে সৌদি আরবে এই শিরক ও বিদআত উৎখাত করা হয়েছে। ইতিহাসগুলি পড়ার দরকার। তিনি 12 বছর বয়সে বিয়ে করেছেন, সেই সময়টার কথা বলছি। তিনি 1215 হিজরিতে মারা যান, আজ থেকে 200 বছর আগে। তো সেইটার ধারা অব্যাহত ছিল আজ থেকে 40-50 বছর আগ পর্যন্ত। যেমন আমার নানি, তার হয়তো 7 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার দাদির 7 বছর বয়সে বিয়ে হয়েছে, আর আমার খালা 7 বছর বয়সে বিয়ে হয়েছিল, 7, 8 কি 9 পরে আবার ওটা সংসার হয়ে যায়, ছোটাছুটি হয়ে যায়, তারপরে আবার 10-12তে বিয়ে হয়, 12-13তে। আর আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। তো এই যে একটা যুগ ছিল আজ থেকে আপনার 60-70 বছর আগে, হ্যাঁ, এই যুগ পর্যন্ত, এই যুগতে মানে এই 60-70 বছর আগ থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত ছেলে মেয়েদেরকে 10-12 বছর বয়স হইলে বড় মনে করা হতো। এবং এটাই ঠিক। দলিল হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই 12-14 বছর বয়স হয়েছে, তিনি তখনও সম্ভবত পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হন নাই, মানে বালেগ হন নাই, বিষয়টা এরকম। অথবা বালেগের খুবই নিকটবর্তী হয়েছে বা হবে না, এরকম সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে ফেরেশতারা তাকে ধরে আকাশে নিয়ে গেছে, দিয়ে চুলার মধ্যে তাকে ফেলবে, বা তিনি একটা চুলা দেখলেন, ইত্যাদি ইত্যাদি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করলেন। আর ব্যাখ্যাটা এরকম যে তিনি বললেন যে, স্বপ্নের ব্যাখ্যা করলেন যে আব্দুল্লাহ, নি'মার রাজুল আব্দুল্লাহ, হ্যাঁ, অথবা নি'মার রাজুল আব্দুল্লাহ, অথবা নি'মার রাজুল, হ্যাঁ, কি যেন, আবদান সালিহা, আব্দুল্লাহ আবদান সালিহা লাউ কানা ইউসাল্লি ফিল লাইল। আব্দুল্লাহ কতই না ভালো মানুষ হতো সে যদি রাতে নামাজ পড়তো। তো ঠিক তার বয়সটা 14-15, এর কম বা কিন্তু এর বেশি না। তখন থেকে তিনি বলছেন যে তিনি মদিনার মসজিদে বা মসজিদ নববীতে সারা বছর মৃত্যু পর্যন্ত ঘুমাতেন এবং খুব কম ঘুমাতেন। মানে প্রাপ্তবয়স্ক, মানে এখনকার 80-90 বছর বয়সে মুরব্বীরা যে ইবাদতটা করে
সেইটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 13, 14, 15 বছর বয়সে শুরু করেছিলেন। বুঝতে পেরেছেন? আর ইবনু আব্বাস 18 বছর বয়সে ফাকিহ, রাইসুল মুফাসসিরিন, মানে তাফসিরের যুগশ্রেষ্ঠ একজন মুফাসসির 18 বছর বয়সে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল মারা যায় তার বয়স 18, তিনি 2500 হাদিসের হাফেজা এবং কোরআনের হাফেজা, এবং শুধু হাফেজার উস্তাদ। রাসূলের মৃত্যুর পরে তিনি সাহাবীদেরকে দার্স দিতেন, তিনি ফতোয়া দিতেন, তিনি বড় ইমাম ছিলেন। হ্যাঁ, আর 18 বছর বয়সে তো উসামা বিন যায়েদ, তিনি তার নেতৃত্বে বিশাল যুদ্ধ হয়েই গেল, আপনার তাবুকের যুদ্ধ। তো এই যে জিনিসগুলো, মানে 12-14 বছর বয়সেই পরিপক্কতা, জ্ঞানের পরিপক্কতা চলে আসে, এটা সাহাবীদের থেকেই প্রমাণিত। হ্যাঁ, আর আল্লাহ তাআলা তো বলেছেন যে যে সমস্ত নারীদের হায়েজ হয়নি তাদের যদি তালাক হয়, সূরা তালাক পড়েন, ইসলামিল মাহিয়দ, ওই সমস্ত নারী যাদের বিয়ে হয়েছে কিন্তু হায়েজ হয় নাই, মানে হলো ছোট, এই 7 বছর, 8 বছর, 9, 10 বছর বয়সে বিয়ে হয়েছে, তালাক হয়ে গেল, অথচ তাদের হাইজই হয় নাই। হ্যাঁ, এই প্রকৃতির। তো এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলামের দৃষ্টিতে এগুলি হচ্ছে ছোট বড় বোঝার মানদণ্ড। বুঝতে পেরেছেন? কিন্তু এখন হচ্ছে কি, আমরা বলি যে বয়স 30 হয়েছে, শিশু। হ্যাঁ, 18 বছর হলে তো শিশু। এই 12-14 বছর বয়সকে আমরা কোনো বয়সই মনে করি না। তো এরকম ধ্যান ধারণা, শরীয়তকে চেঞ্জ করে দেওয়া, এগুলো কি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয় না? কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয় না? হ্যাঁ, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনো যুবককে যদি দেখতেন যার দাড়ি উঠে নাই, দাড়ি উঠে কখন 16, 17, 18তে দাড়ি ওঠা শুরু হয়, দাড়ি উঠে নাই, এরকম যুবক দেখলেই বলতেন বিয়ে করছো, এই যে এরকম বলতেন, আগে বিয়ে করো। সুবহানাল্লাহ, এগুলি কিতাব পড়ে বলছে, মিথ্যা কথা না। আল্লাহর কসম করে আমি বলি, আমার বয়স যখন 10, আমি তখন থেকে বিবাহ শাদীর জন্য পাগল। শুধু তাই না, এই 12-13 তখন তো আমি পুরোই বিয়ে শাদীর জন্য পাগল, মানে আমার মন শুধু ছটফট করতো, যদিও কিছুই বুঝতাম না ভাবসাব, মানে পরিবেশে বা দুনিয়ার জীবনযাপন, কিন্তু বিবাহ লাগবে, আমার একজন সাথী লাগবে। এই যে একটা মানে আকর্ষণ, মেয়েদের প্রতি আকর্ষণ, এটা আমার খুবই আমি অনুভব করতাম। ঠিক আছে? আর 18-20 বছর বয়সে তো মরার উপক্রম, এগুলো সত্যি কথা বলছি। আর এরকম হাজারো যুবকের হচ্ছে, হাজারো যুবকের হচ্ছে, কিন্তু এমন নিকৃষ্ট পরিবেশের মধ্যে পড়ে গেছি যে এইটা টয়লেটে যেত একটা নিকৃষ্ট পরিবেশ। এই যুগের মানুষগুলোর মুখের দিকে তাকাই দেওয়া মানে ঘৃণা লাগে, মানে এতটা নিকৃষ্ট লাগে যেন মনে হচ্ছে যেন আমি কি দেখছি, এগুলো বিষাক্ত চেহারা দেখছি এক একটা। বুঝতে পেরেছেন? আর আমি যে কথাগুলো বলছি এটা শুধু আমার কথা না, আরও হাজারো মানুষ আপনারা জানেন, সবাই শেয়ার করে, সবাই নিজের জীবনে এগুলি অভিজ্ঞতা আছে। ঠিক আছে? মানে একটা যুবক যুবতী বিয়ে করার আগে সে যদি নিজেকে তুলনা করে যে সে পশু ছিল না কি ছিল, কুকুর শুকুর ছিল, তো খারাপ হবে না, কারণ চরিত্রটা এরকমই ছিল সবার। এই চরিত্র থেকে আমরা আর কত ভালো হতে পারি বলেন? এই চরিত্র থেকে আমাদের সমাজের সন্তানরা আর কত বড় আলেম হবে বলেন, আপনারাই বলেন। হ্যাঁ, তো আসলে আলোচনা তো করতে চাই না, কিন্তু আলোচনা চলে আসছে। তো এই যে কিতাব থেকে আপনাকে দেখাইলাম যে 8, 10, 12 বছর বয়সে জ্ঞানের জগতে পাকাপুক্ত হয়ে যেতে হবে, কোরআন হাদিসের ইমান আমলে পরিপূর্ণতা চলে আসবে। সূরা মুনাফিকুন যে সাহাবীর শানে নাজিল হয়েছিল, যায়েদ বিন আরকাম অথবা আব্দুল্লাহ বিন আরকাম, কত বছর বয়স? বলছে আমি প্রাপ্তবয়স্ক হইনি, তার শানে, তার ইমানের সপক্ষে আল্লাহ সূরা মুনাফিকুন নাজিল করলেন। বয়স 14 বছর, 13-14 বছর বয়স, তার ইমান এত পাকাপোক্ত যে তার সপক্ষে তাকে সাব্যস্ত করার জন্য, তার সত্যায়ন করার জন্য সূরা মুনাফিকুনটা আল্লাহ নাজিল করলেন। তো এগুলিকে আমরা কোনো মানুষই মনে করি না। হ্যাঁ, 12-14 বছর বয়সে হাজারো ইমাম ছিলেন যারা ইলমে পাকাপোক্ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 22 বছর বয়সে বুখারীটা লেখা শুরু করেছেন। 10 বছর বয়সে তখন তিনি 10,000 হাদিসের হাফেজ। ওস্তাদের ভুল ধরে দেন যে ওস্তাদ, তাও আসমাউর রিজাল বলা হয় কোন ব্যক্তির থেকে হাদিস বর্ণনা করেছে, কোন ব্যক্তি কার কাছ থেকে শুনেছে, তিনি কার কাছ থেকে শুনে, তিনি কার কাছ থেকে, এগুলি সহ তার 10,000 তার এই ব্যক্তি মুখস্থ। 10 বছর বয়স।
তখন তো এরকম হাজার হাজার ইতিহাস আছে, হাজার হাজার গল্প আছে। হ্যাঁ, এই গল্পগুলো শোনার মতো মানুষের পৃথিবীতে নেই, বুঝার মতো কোনো মানুষ নেই। এগুলি এগুলি মানুষের কাছে বলতে গেলেই মানুষ এখন পাগল মনে করবে। মনে করুক এটাই শান্তি। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।